সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসেন নাজম। আজকে কথা বলবো ডিএইচএমএস এর ফার্স্ট ইয়ারের অন্তর্ভুক্ত ম্যাটেরিয়া সাবজেক্টের আর্সেনিকাম অ্যালবাম ওষুধটি নিয়ে। আর্সেনিক ওষুধটি নিঃসন্দেহে পলিকেস্ট ওষুধ। এই ওষুধটি মানবদেহের প্রত্যেকটা অর্গান, মানসিক লেভেল এবং ফিজিক্যাল লেভেলে কাজ করার ক্ষমতা রাখে। আমাদের শিক্ষাগুরু স্যামুয়েল হ্যানিম্যানের সময় থেকে আজ পর্যন্ত যে ওষুধগুলো খুব বেশি প্রয়োজন পড়েছে তার মধ্যে আর্সেনিকাম অ্যালবাম অন্যতম। সম্প্রতি করোনা ভাইরাস থেকে সৃষ্ট রোগের ক্ষেত্রেও আর্সেনিক ওষুধটি প্রয়োজন পড়েছে। রোগী চিত্রের সাথে যে ওষুধ চিত্র মিলবে সেই ওষুধ প্রয়োগ করলে রোগী আরোগ্য হবে। এটাই হোমিওপ্যাথির বেসিক প্রিন্সিপাল। আর্সেনিক ওষুধটি খুব ভালোভাবে প্রুভিং হয়েছে। মানসিক এবং ফিজিক্যাল লেভেলে আর্সেনিকের লক্ষণ সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। আজকে আমি এই গুরুত্বপূর্ণ ওষুধ আর্সেনিকাম অ্যালবাম নিয়ে আলোচনা করব। এই ওষুধটি সম্পর্কে আমার আলোচনায় থাকছে আর্সেনিকাম অ্যালবাম ওষুধের উৎস, এর মূল বৈশিষ্ট্য, মানসিক অবস্থা, নির্দেশক লক্ষণ, ফিজিক্যাল ক্রিয়া, উত্তেজক কারণ। তাছাড়া আরও থাকছে মোডালিটিস অর্থাৎ হ্রাসবৃদ্ধি, কিনুর্স লক্ষণ, অবশ্যই স্মরণযোগ্য লক্ষণ এবং নিশ্চিতকারী লক্ষণ। তাছাড়া আরও থাকছে ক্লিনিক্যাল টিপস এবং সম্পর্কযুক্ত ওষুধ। আর্সেনিক ওষুধটির সম্পূর্ণ নাম হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। হোমিওপ্যাথিক ওষুধ আমরা বিভিন্ন উৎস থেকে পেয়ে থাকি, আর আর্সেনিক ওষুধটি আমরা খনিজ উৎস থেকে পেয়ে থাকি। আর্সেনিকের প্রতিশব্দ অ্যাসিডাম আর্সেনিকাম, সাদা আর্সেনিক, আর্সেনিয়াম অ্যাসিড, আর্সেনিক টাইঅক্সাইড। এখন আমি কথা বলবো আর্সেনিক ওষুধের মূল বৈশিষ্ট্য নিয়ে, অর্থাৎ আর্সেনিকের ওষুধের মূল বৈশিষ্ট্য কী। নিরাপত্তাহীনতা, উদ্বেগ, অস্থিরতা, দুর্বলতা এবং শীতকাতর, অর্থাৎ আর্সেনিকের রোগী এরা শীত সহ্য করতে পারে না এবং মধ্যরাত্রে এদের লক্ষণগুলো বেড়ে যায়। থার্স্ট স্মল কোয়ান্টিটিস অবটেন, তীব্র পিপাসা থাকা সত্ত্বেও, অর্থাৎ অল্প অল্প পানির তীব্র পিপাসা থাকে আর্সেনিকাম অ্যালবামের। এদের জ্বালাপোড়ার মতো ব্যথা থাকে যা তাপে উপশম হয়। আমরা সাধারণত দেখতে পাই জ্বালাপোড়ার মতো ব্যথায় ঠান্ডা কোনো কিছু দিলে আরাম হয়, কিন্তু আর্সেনিকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? জ্বালাপোড়ার মতো ব্যথা তাপে উপশম হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। আর্সেনিকাম অ্যালবামের আরও দেখতে পাই লক্ষণের পর্যায়বৃত্তি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর লক্ষণগুলো ফিরে আসে। যেমন মাথা ব্যথা হয়েছে, এই মাথা ব্যথা 7 দিন পর পর ফিরে আসে, কোনো সময় 15 দিন পর পর, আবার কোনো সময় 1 বছর পর পরও ফিরে আসে। এরকমভাবে লক্ষণের পর্যায়বৃত্তি ঘটতে থাকে এবং লক্ষণের অল্টারনেশনও হয়। যেমন একটা রোগীর মাথা ব্যথা এবং বাতের ব্যথা, যখন মাথা ব্যথা থাকে তখন বাতের ব্যথা ভালো হয়ে যায়, বাতের ব্যথা থাকে না, এবং যখন বাতের ব্যথা আবার দেখা দেয় তখন মাথা ব্যথা থাকে না। এরকমভাবে মাথা ব্যথার সাথে বাতের ব্যথার অল্টারনেশন হয়, অর্থাৎ একটা লক্ষণের সাথে আরেকটা লক্ষণের অল্টারনেশন দেখতে পাই। আমি এখন কথা বলবো আর্সেনিক ওষুধটির মানসিক অবস্থা এবং তার লক্ষণাবলী নিয়ে। নিরাপত্তাহীনতা আর্সেনিকের খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। এই নিরাপত্তাহীনতা থেকে জন্ম নেয় আশঙ্কাপরায়ণতা, উদ্বেগ এবং ভয়। শারীরিকভাবে দুর্বলতার কারণেই ছোটোবেলা থেকে নিরাপত্তার অভাববোধ জন্ম নেয়। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন আর্সেনিকাম অ্যালবামের রোগীর চাল চলন, কথাবার্তা এবং অসুস্থতার সময় নিরাপত্তার অভাব বোধ করছে। সে মনে করে এই অনিরাপদ পৃথিবীতে সে প্রচণ্ড ঝুঁকির মুখে আছে। আর্সেনিকের আশঙ্কাপরায়ণতা লক্ষণ বিকেলে এবং রাত্রে বেড়ে যায়। তাছাড়াও একা থাকলে বা বিছানায় গেলে এ ধরনের লক্ষণের প্রচণ্ডতা আরও বেড়ে যায়। সে মনে করে সব কিছু বাজে দিকে এগোচ্ছে এবং অন্যদের জন্য দুশ্চিন্তাও করে। অন্যের কিছু হলে আর্সেনিকাম অ্যালবামের রোগীর উদ্বেগ দেখা যায়, তবে ফসফরাসের মতো অন্যের দুঃখ দেখে তিনি ব্যথিত হন, ব্যাপারটা কিন্তু তা নয়। এখানে আর্সেনিকের সাথে স্বার্থপরতা জড়িয়ে থাকে, কারণ আর্সেনিকের রোগী যাদের উপর নির্ভর করে তাদের কিছু হলে সে আরও বেশি নিরাপত্তাহীনতায় ভোগে, আর এজন্যই যাদের উপর সে নির্ভরশীল তাদের কিছু হলে তার মধ্যে উদ্বেগ দেখা দেয়। অসুস্থ অবস্থায় আর্সেনিকের রোগী একা থাকতে পারে না এবং প্রচণ্ড ভয় কাজ করে, নিরাপত্তার সন্ধান করে এবং সহযোগিতা দাবি করে, লোকসঙ্গ চায়, মনে করে আমার কিছু হলে দেখার মতো আর কেউ নাই। এ কারণে অসুস্থ অবস্থায় একা থাকলে আর্সেনিকের রোগী
বিশেষ করে রাতে তার ভয় আরও বেড়ে যায়। ওই সময় তার আর ভয়ের সীমা থাকে না এবং প্রচণ্ড রূপে ভয়গুলো আরও বেড়ে যায়। আর্সেনিকের রোগী কিন্তু ফসফরাসের মতো দানশীল নয়। ফসফরাসের রোগী অন্যের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে, আর অন্যদিকে আর্সেনিকের রোগীর মধ্যে আমরা দেখতে পাই স্বার্থপরতা এবং কৃপণতা। তাকে দেখে অনমনীয় ব্যক্তিত্ব বলেও মনে হয়, কিন্তু কৃপণতা তার স্বভাবজাত। সে সব কিছুই সংগ্রহ করে রাখতে চায়। এমনকি বন্ধুদের নিয়ে আড্ডার সময়ও আর্সেনিকাম অ্যালবামের রোগী নিরুপায় না হলে বিল দিতে দেখবেন না। তাই চেম্বারে আর্সেনিকের রোগী আসলে তাকে কৃপণ কিনা এ কথা জিজ্ঞেস করবেন না, সে মাইন্ড করে বসবে। তাকে জিজ্ঞেস করবেন সে সঞ্চয়ী কিনা। আর্সেনিকের খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকে, সে শৃঙ্খলা এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় মগ্ন থাকে। এদের ক্ষেত্রে দেখবেন সব কিছু সাজানো গুছানো, এদের বাড়ি ঘর গুছানো, রুমের ভিতর নিট এবং ক্লিন রাখতে পছন্দ করে। আর খুঁতখুঁতে হওয়ার কারণেই কোনো কাজের সম্পাদনের ত্রুটি এরা পছন্দ করে না। যেমন হাত ধোয়ার সময় এরা খুব ভালোভাবে হাত ধোয়। এদের হাতের লেখা ছোটো ছোটো, সাজানো গুছানো এবং সুন্দর। স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার ব্যাপারেও এরা খুঁতখুঁতে স্বভাবের। এছাড়াও অন্যের ত্রুটি বিচ্যুতি নিয়েও সন্ধান করে বেড়ানো আর্সেনিকের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। তাছাড়াও আমরা আর্সেনিকের মধ্যে দেখতে পাই উদ্বেগ, প্রচণ্ড সংবেদনশীল, মর্মযাতনা, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এবং ভয়। আর এই ভয় থেকেই পরবর্তীতে হতাশা সৃষ্টি হয়। স্নায়বিক ক্ষুধামন্দতার শুরুতেই আর্সেনিকের কথা আমাদের মনে করা উচিত। তাছাড়াও ন্যাট্টামিউর, নাক্সবম, ইগনেশিয়া, বিরেট্রাম, সালফার এই ওষুধগুলোর কথা পাওয়া যেতে পারে স্নায়বিক ক্ষুধামন্দতায়। একা থাকতে ভয় পাওয়া এটা কিন্তু আর্সেনিকাম অ্যালবামের খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। তাছাড়াও এদের মধ্যে রয়েছে ক্যান্সারের ভয়, চোর ডাকাতের ভয়, দরিদ্রের ভয়, রোগের বাজে অবস্থায় দেখা দেয় মৃত্যু ভয়। এরকম বিভিন্ন ভয় এদের মধ্যে দেখতে পাবেন। এরা কিন্তু শোয়ার সময় খাটের নিচেও চেক করেন এই ভয়ের জন্য যে খাটের নিচে চোর আছে কিনা, এবং দরজা আটকানোর সময় এটা বারবার চেক করেন যে দরজা আটকানো হয়েছে কিনা। এই লক্ষণগুলোও কিন্তু আশঙ্কা প্রবণতা থেকে জন্ম নেয়। একটা সময় এসে মনে করে ওষুধ খেয়ে আর লাভ নেই, রোগ আর সারবে না, লক্ষণের প্রচণ্ডতা দেখা দেয়। ওই সময় সে নিজেকেই আঘাত করে, নিজের চুল ধরে টানে, নখ কামড়ানোর প্রবণতা তখন দেখা দেয়, আত্মহত্যার প্রবণতা তখন দেখা দেয়, অনেক সময় উন্মাদনাও দেখা দেয় এবং অন্য কারো উপর নির্ভর করে চলতে চায়। খুন হবার ভয়, খুন করার ইচ্ছা, ভাবে তাকে কেউ পর্যবেক্ষণ করছে, এগুলোও কিন্তু আর্সেনিকাম অ্যালবামের গুরুত্বপূর্ণ লক্ষণ। তাছাড়া মদ খাবার পর বিভ্রমবশত বিভিন্ন ধরনের কথা বা শব্দ শুনে, ওই সময় কাল্পনিক পশু পাখিও দেখে। আর্সেনিকের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পাবেন এদের মানসিকভাবে এরা অস্থিরতা থাকে। এই মানসিক অস্থিরতার দরুন এরা স্থির থাকতে পারে না। কিন্তু একটা সময় শারীরিকভাবে এরা এতই দুর্বল হয়ে পড়ে তখন সামান্য নড়াচড়া করতেও এদের কষ্ট হয়। ওই সময় দেখে আপনাদের মনে হতে পারে যে আর্সেনিকাম অ্যালবামের রোগী তো অস্থির, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে সে চুপচাপ থাকছে। কিন্তু এই চুপচাপ থাকার মূল কারণ হচ্ছে তার দুর্বলতা। ওই সময়ও কিন্তু তার মানসিকভাবে অস্থিরতা থাকে, কিন্তু সে এতটাই দুর্বল হয়ে পড়ে যে ওই সময় আর নড়াচড়া করতে পারে না এবং আক্রান্ত অঙ্গের অস্থিরতা দেখা যায়। এই অস্থিরতার সাথে থাকে উদ্বেগ। এখন আমি কথা বলবো আর্সেনিকাম অ্যালবামের ওষুধের নির্দেশক লক্ষণ নিয়ে। আর্সেনিকাম অ্যালবাম রোগীর প্রচণ্ড জ্বালাপোড়া থাকে এবং এরা প্রচণ্ড শীতকাতর, শীত একদম সহ্য করতে পারে না এবং কাপড় চোপড় পরে উষ্ণ থাকতে চায় এবং আগুনের কাছাকাছি থাকতে চায়। আর সমস্ত লক্ষণ জ্বালাপোড়ায় আরাম হয়। আমরা সাধারণত দেখতে পাই যে কোথাও জ্বালাপোড়ার মতো ব্যথা হলে ঠান্ডা দিলে আরাম হয়, কিন্তু আর্সেনিকের ক্ষেত্রে কি দেখতে পাই যে জ্বালাপোড়ার মতো ব্যথা ওই জায়গায় গরমে আরাম হয়। মাথা ব্যথার সময় আর্সেনিকের রোগীর মাথা গরম থাকে, মাথার অভ্যন্তরে দবদবানি ব্যথা থাকে, সাথে উত্তাপের অনুভূতি এবং ঠান্ডা পানি দিয়ে ধুইলে আরাম লাগে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাথা ব্যথার ক্ষেত্রে কিন্তু আবার ঠান্ডা দিলে আরাম হয়, ঠান্ডা পানি দিয়ে ধুলে আরাম হয়। আর অন্য অন্য ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তার যদি সমস্ত জ্বালা পোড়া সেইগুলোর ক্ষেত্রে গরম কোনো কিছু দিলে আরাম পায়। তাছাড়াও পাকস্থলীর জ্বালা, মূত্রথলির জ্বালা, প্রস্রাবের রাস্তায় জ্বালা
ফুসফুসে জ্বালা এদের মধ্যে দেখা যায় এবং জ্বালা পোড়ার মতো যন্ত্রণাও এদের মধ্যে দেখা যায় এবং আক্রান্ত অঙ্গ আগুনের মতো জ্বলে, ব্যথায় পাগলের মতো অবস্থা হয়ে যায়। এমনকি ব্যথাটি ঘুমের মধ্যে পর্যন্ত অনুভব করে, যা তার মধ্যে শ্বাসকষ্টের অনুভূতি জন্ম দেয়। আর এই জ্বালাপোড়া গরমে, গরম পানিতে বা উত্তাপ প্রয়োগে আরাম হয়। আর্সেনিকের রোগীর অ্যাকুয়েট রোগে পানির প্রচণ্ড পিপাসা থাকে, সে অল্প অল্প বারবার পানি পান করে, স্মল কোয়ান্টিটিস অবটেন, মাঝে মধ্যে শুধু বারবার ঠোঁট ভিজায়, কিন্তু পানি পানের পর তা পাথরের মতো পেটে জমে আছে এরকম মনে হয়। অনেক সময় দেখা যায় বারবার অল্প অল্প পানি পান করে, কিন্তু তা হজম করতে পারে না। পান করার সময় খাদ্যনালীতে গড় গড় শব্দও হয়। আবার এই পানি পিপাসায় কনিক রোগীর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, তার পানি পিপাসা থাকে না। অর্থাৎ অ্যাকুয়েট রোগের ক্ষেত্রে দেখতে পাই যে তীব্র পিপাসা, অল্প অল্প বারবার পানি পান করছে, কিন্তু কনিক রোগীর ক্ষেত্রে পানি পিপাসা থাকে না, খাবারের গন্ধ সহ্য করতে পারে না, এমনকি খাবার দেখলে বা গন্ধ পেলেও অসহ্য লাগে। এটা শুধু আর্সেনিকাম অ্যালবামের মধ্যেও না, কোলোসিন্থ এবং সিভিয়ার মধ্যেও দেখা যায় যে খাবার দেখলে বা খাবারের গন্ধ তাদের অসহ্য লাগে। অস্থির, উদ্বেগপূর্ণ, অশান্তিকর ঘুমের মধ্যে এরা কথা বলে। আর্সেনিকের রোগী মৃত্যু এবং গ্রিপ ও ভয়ের স্বপ্ন দেখে। আর্সেনিকের লক্ষণে ঘাম দেখবেন শীতল এবং স্যাঁতসেঁতে। আর্সেনিকের রোগীর মধ্য দুপুরে বা মধ্যরাত্রে রূপ লক্ষণ ফিরে আসে, অর্থাৎ তাদের মধ্য দুপুরে এবং মাঝরাত্রে লক্ষণ বেড়ে যায়। আর্সেনিকাম অ্যালবামের ক্ষেত্রে আমরা লক্ষণের পর্যায়বৃত্তি লক্ষ্য করি, যেমন কোনো লক্ষণ 3-4 দিন পর পর বা 15 দিন পর পর ফিরে আসে। যেমন তার মাথা ব্যথা হয়েছে, এই মাথা ব্যথা ভালো থাকেন, 15 দিন পরে আবার সেই মাথা ব্যথা দেখা দেয়। আবার বাতের ব্যথা, এই ব্যথায় সে 4 দিন ভালো আছে, 4 দিন পরে আবার বাতের ব্যথা দেখা দিচ্ছে, আবার 4 দিন ভালো আছে, আবার 4 দিন পরে সেই বাতের ব্যথা দেখা দিচ্ছে। এইভাবে লক্ষণের পর্যায়বৃত্তি আমরা লক্ষ্য করতে পারি। হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন, অর্থাৎ যাদের হাইড্রোজেনের আধিক্য বেশি, তাদের ক্ষেত্রে যে কোনো ধরনের পানিযুক্ত জিনিসের বৃদ্ধি, যেমন পানি সমৃদ্ধ ফলমূল। এই পানি সমৃদ্ধ ফলমূল কি কি? তরমুজ, শসা, আনারস, কলা, এইগুলো পানি সমৃদ্ধ ফলমূল। এই পানি সমৃদ্ধ ফলমূল খেলে আর্দ্র স্থানে তাদের বেড়ে যায়। সাথে টক, কফি, দুধ খাবারের তীব্র আকাঙ্ক্ষা থাকে। মিষ্টি, মাখন, চর্বি এবং গোস্তের মধ্যে অরুচি থাকে, অর্থাৎ চর্বি, মিষ্টি, মাখন, গোস্ত এরা পছন্দ করে না। আর্সেনিকাম অ্যালবামের ক্ষেত্রে আমরা দেখতে পাই পানি সঞ্চয়ের প্রবণতা, সারা শরীরে পানি সঞ্চয়। এদের চর্ম ফ্যাকাশে, মোম মাখানো বা মাটি মাখানোর মতো বলে মনে হয়। রক্ত সঞ্চয়ী মাথা ব্যথা, যা ঠান্ডা দিলে আরাম হয়। মাথা ব্যথার সাথে এদের অস্থিরতাও থাকে এবং অবিরত মাথা নাড়াতে থাকে। মাথার চামড়া অত্যন্ত সংবেদনশীল। অল্প বয়সে এদের চুল পাকে এবং চুল পড়ে। চোখের চারপাশে পানি সঞ্চয় দেখতে পাই। প্রচণ্ড আলো অসহ্য, ক্ষতকর চোখের পানি স্রাবের সাথে জ্বালাপোড়া থাকে। সব কিছু সবুজ দেখায়, মনে হয় সব কিছু একটি সবুজ আবরণের ভিতর দিয়ে দেখছে। এদের মুখ ফ্যাকাশে, উদ্বেগপূর্ণ অভিব্যক্তি, বসে যাওয়া এবং শীর্ণ প্রকৃতির। মনে হয় মুখের মধ্যে সুস্ফুরানো হচ্ছে এবং মুখে শীতল ঘাম হয়। জিহ্বা নীলচে এবং সাদা। এদের একটা সময় পানি খেতে তিতো লাগে। খাবার বা পানি পান করার সময় মুখ তিতা হয়ে যায়। সকালে মুখ টক, লবণাক্ত ও মিষ্টি স্বাদযুক্ত থাকে। আর্সেনিকের রোগীর রক্তস্রাবের প্রবণতা উৎপন্ন করে। রোগী সহজেই রক্তস্রাব হতে পারে। আর্সেনিকের রোগীর ক্ষেত্রে রক্ত বমি, ফুসফুস বা গলা হতে রক্তপাত হয়। যদি প্রদাহ প্রবলভাবে চলে, তখন অন্ত্র, মূত্রগ্রন্থি এবং জরায়ু হতে রক্তস্রাব হয়। তার মধ্যে প্রচুর দুর্গন্ধ থাকে। এদের বমির সাথে পাতলা পায়খানাও দেখা যায়, যা খাবারের পর এবং পানি পান করার পরে প্রচণ্ডভাবে বেড়ে যায়। খাবার বা পান করার পর তৎক্ষণাৎ বমি হয়। বিশেষ করে ঠান্ডা পানি পান করলে এদের সাথে সাথে বমি দেখা যায়। বমির সাথে স্লেমা, পিত্ত, রক্ত এবং কফি চূর্ণের পদার্থ থাকে। আর্সেনিকের পাইলসের ক্ষেত্রে আমরা দেখতে পাই সিলিক মারা ব্যথা। ব্যথার ক্ষেত্রে হাঁটলে বা বসে থাকলে আরও বেড়ে যায়। এই ব্যথায় জ্বালাপোড়া থাকে এবং উত্তাপেও এই ব্যথা বেড়ে যায়। আর এদের ক্ষেত্রে পায়খানা দেখতে পাই যে চাল ধোয়া পানির মতো এবং খুব দুর্গন্ধ, সাথে ক্ষতকর জ্বালাপোড়া
এবং মিউকাসযুক্ত খাবারের দানা থাকে। এই পায়খানার দুর্গন্ধ পচা গোস্তের মতো অনেক সময় দেখতে পাওয়া যায় এবং পায়খানা ধরে রাখতে পারে না, অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়। ঠান্ডা পানির পর আরও এই সমস্যা বেড়ে যায় এবং পায়খানার সাথে এদের ঘামের একটা প্রবণতা দেখতে পাই আমরা। আর্সেনিকের রোগীর ক্ষেত্রে নাসাল ডিসচার্জ অর্থাৎ নাকের স্রাব পাতলা পানির মতো এবং ক্ষতকর, হাসি হয়, সাথে স্রাব কমে যায়, ঠান্ডা বুকে বসে যায় এবং নাক বন্ধ হয়ে শ্বাসকষ্টের মতো অনুভূতি হয়। এদের শুকনো কাশি দেখা যায়, দিনের বেলায় কফ বের হয় কিন্তু রাতে শুকনো, পানি পানে বৃদ্ধি, উঠে বসলে উপশম হয়। এদের হাঁপানিযুক্ত শ্বাসকষ্ট দুপুর 12টার পর বা রাত্রি 12টার পর বাড়ে আর দম বন্ধ হয়ে যাওয়ার অনুভব হয় এবং এই দম বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি হওয়ার কারণে এরা শুইতে পর্যন্ত পারে না। উঠে বসলে বা সামনের দিকে ঝুঁকে বসলে উপশম হয়। আর্সেনিকের সায়াটিকের ব্যথার মধ্যে হাঁটাহাঁটি করলে আরাম হয় এবং উত্তাপ প্রয়োগে উপশম হয়। আর্সেনিকের লক্ষণে চামড়া শুকনো, মামড়িযুক্ত, শীতল এবং নীলচে দেখতে পাই, পার্চমেন্টের মতো খসখসে হয়ে থাকে এবং জ্বালাপোড়া ব্যথা থাকে। এদের ইরাপশনের ডিসচার্জগুলো কালো পানিযুক্ত হয়ে থাকে। সোরিয়াসিস এবং পচনশীল প্রদাহ আর্সেনিকের রোগীর মধ্যে আমরা দেখতে পাই। অনেক সময় উদ্বেগ ছাড়াই চুলকানি থাকে আর আর্সেনিকের মিউকাস মেমব্রেন হতে চাপ নির্গত হয়। চাপগুলো পচে যাওয়া এবং গোস্ত পচার মতো গন্ধ আর রক্তস্রাব কালো এবং দুর্গন্ধযুক্ত এবং ক্ষতপ্রবণতা থাকে এবং প্রচণ্ড জ্বালাপোড়ার সাথে দেখতে পাই। ক্ষতপ্রবণতা সাথে দুর্বলতা এবং দ্রুত শীর্ণতা প্রাপ্তি দেখা যায়। চর্ম শুষ্ক ও পাসমেন্টার মতো অমিশ্রণ, খড়খড়ে ঠোঁট শুষ্ক থাকে, শুকনো গ্যাংগ্রিন দেখা যায়, স্রাবের পরিমাণ অল্প থাকে। আর্সেনিকের ভিতরে জ্বালাপোড়ার অনুভূতি থাকে আর বাইরে শীতলতার অনুভূতি, কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ স্থানে শীতলতা এবং খোলা বাতাসে তা উপশম হয়। জ্বরে শীতবুদের সাথে শ্বাসকষ্ট এবং ঘামের সময় ব্যাপক পিপাসা। আমি একটি ছোট করে উদাহরণ দিচ্ছি। আর্সেনিকের জ্বরের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? আর্সেনিকের জ্বরের ক্ষেত্রে আমরা দেখতে পাই এদের জ্বরগুলা দুপুরে এবং মধ্যরাত্রে প্রচণ্ডভাবে বেড়ে যায়, সাথে অস্থিরতা থাকে এবং শীত অনুভব হয়। পানি পিপাসা থাকে অল্প অল্প এবং বারবার পানি পান করে, অর্থাৎ তীব্র পিপাসা থাকে। তীব্র পিপাসা থাকা সত্ত্বেও তারা অল্প অল্প বারবার পানি পান করে। যদি এরকম ক্ষেত্রে আমরা আর্সেনিক প্রয়োগ করে থাকি তাহলে সেই জ্বরের ক্ষেত্রে রোগী আরোগ্য লাভ করে। প্রিয় শিক্ষার্থীগণ, আমি এখন আর্সেনিক ওষুধটির ফিজিওলজিক্যাল ক্রিয়া নিয়ে কথা বলবো। মিউকাস মেমব্রেনের বিধ্বংসী প্রদাহ এদের দেখতে পাই। সিরাস মেমব্রেনে পানি সঞ্চয় প্রবণ প্রদাহ এবং প্রচুর পরিমাণ পানি সঞ্চয়ের প্রবণতা থাকে। এদের কিডনির ক্ষেত্রে ফ্যাটি ডিজেনারেশন এবং অ্যালবুমিনযুক্ত প্রস্রাব দেখতে পাই। আর্সেনিকের ফিজিওলজিক্যাল ক্রিয়ার মধ্যে একজিমা এবং গ্যাংগ্রিন দেখা যায়। এদের হৃৎপিণ্ড ফ্যাটি ডিজেনারেশন ফিজিওলজিক্যাল ক্রিয়ার মধ্যে দেখতে পাই এবং লিভারের ক্ষেত্রে ফ্যাটি ডিজেনারেশন এবং বিভিন্ন প্রকারের ক্রিয়ার বিশৃঙ্খলাজনিত রোগ দেখতে পাই। ফুসফুসের ক্ষেত্রে হাঁপানি, স্লেমা সঞ্চয়, পানহানিকর পরে বিভিন্ন ধরনের লক্ষণ আমরা দেখতে পাই। তাছাড়াও সমুদ্রে গোসল করার পরে এদের রোগের উদ্ভব দেখতে পাই। লাশ কাটাছিঁড়া করতে গিয়ে প্রাপ্ত ক্ষত বা অ্যানথ্রাক্সের বিষাক্ততা থেকে এদের বিভিন্ন ধরনের রোগের উদ্ভব দেখতে পাই। কুইনাইন সেবনের পর, ভ্রমণ বা পর্বত আরোহণের পর, দুঃখ বা ভয় থেকে এদের বিভিন্ন ধরনের রোগের উদ্ভব দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীগণ, আর্সেনিকাম অ্যালবাম ওষুধের মোডালিটিস অর্থাৎ হ্রাস বৃদ্ধি নিয়ে আমি এখন কথা বলবো। কি কি কারণে তাদের বেড়ে যায়? আর্সেনিকাম অ্যালবামের ক্ষেত্রে মধ্যরাত্রে দেখতে পাই আমরা বেড়ে যায়, এদের পরিশ্রম করলে বেড়ে যায় এবং 14 দিন পর পর এদের লক্ষণের পর্যায়বৃত্তি ঘটে। আমি লক্ষণের পর্যায়বৃত্তির ক্ষেত্রে বলেছি যে মাথা ব্যথা তার 14 দিন ভালো থাকে, 14 দিন পর আবার মাথা ব্যথা দেখা দেয়, আবার 14 দিন ভালো থাকে, আবার 14 দিন পর দেখা দেয়। অনেক সময় এই মাথা ব্যথা 7 দিন ভালো থাকে, 7 দিন পর আবার দেখা দেয়। এইভাবে লক্ষণের পর্যায়বৃত্তি দেখা যায়। সমুদ্র তীরে বা ঠান্ডা জাতীয় খাবার খেলে এদের লক্ষণের বেড়ে যায়। আক্রান্ত পাশে শয়নে বা মাথা নিচু করে শয়নে এদের এই লক্ষণের বৃদ্ধি আমরা দেখতে পাই। পানিযুক্ত ফলমূল বা নষ্ট খাবার বা নষ্ট গোস্ত খাওয়ার পরে এদের বিভিন্ন ধরনের সমস্যা বেড়ে যায়। আর আর্সেনিকাম অ্যালবামের রোগী উষ্ণ আবরণে অর্থাৎ গরম আবরণে আরাম পায়, নড়াচড়ায় বা হাঁটা চলায়, লোক সঙ্গে, ঘামলে বা খোলা বাতাসে আরাম হয়।
এখন আমি আর্সেনিকাম অ্যালবাম ওষুধের কিনুট লক্ষণ নিয়ে কথা বলবো। এই কিনুট লক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কিনুট লক্ষণের মধ্যে শুরুতেই আমি বলছি মানসিক অস্থিরতা, কিন্তু শারীরিকভাবে দুর্বল থাকে। আমি ইতিপূর্বে বলেছি যে এরা একটা সময় আর নড়াচড়া করতে পারে না, কারণ তার মধ্যে মানসিক অস্থিরতা থাকে, কিন্তু শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়ে সে নড়াচড়া করতে অক্ষম হয়ে পড়ে। আর্সেনিকের কিনুট লক্ষণের মধ্যে আরও আমরা দেখতে পাই দ্রুত গতিতে দুর্বলতা বৃদ্ধি, উপসর্গের তুলনায় দুর্বলতার পরিমাণ অধিক মনে হয় এবং মধ্যরাত্রির পর বেড়ে যায়। আর্সেনিকাম অ্যালবামের কিনুট লক্ষণের মধ্যে এদের তীব্র পানি পিপাসা, অল্প সময় পর পর কিছু কিছু ঠান্ডা পানি খায়, এদের জ্বালাপোড়াময় ব্যথা যা উত্তাপে উপশম হয়। প্রিয় শিক্ষার্থীগণ, আর্সেনিকাম অ্যালবামের অবশ্যই স্মরণযোগ্য যে লক্ষণগুলা তা হচ্ছে ভেঙে পড়া স্বাস্থ্যযুক্ত ধাতু প্রকৃতি এবং চরম দুর্বলতা, প্রচণ্ড শীতকাতর এবং আগুনের কাছে যেয়ে বসে থাকতে চায়। তার আরও অবশ্যই স্মরণযোগ্য লক্ষণের মধ্যে হচ্ছে টিস্যু ধ্বংসের প্রবণতা, যে কোনো ক্ষত পচনশীল বা ক্ষতকারী প্রদাহ সৃষ্টি করে। মানসিকভাবে এরা উদ্বেগপূর্ণ ও অস্থির, প্রচণ্ড কষ্ট অনুভব করে, বিশেষভাবে মৃত্যু ভয় এদের মধ্যে কাজ করে, উত্তেজনা এবং বিষণ্ণতা মিশ্রিত অবস্থায় থাকে এরা। আর্সেনিকাম অ্যালবামের নিশ্চিতকারী লক্ষণ কোনগুলা? এদের নিশ্চিতকারী লক্ষণের মধ্যে অস্থিরতা অর্থাৎ রেস্টলেসনেস, তীব্র পিপাসা থাকা সত্ত্বেও এরা স্মল কোয়ান্টিটিস অবটেন অর্থাৎ অল্প অল্প পানি পান করে, মধ্যরাত্রে বেড়ে যায়, জ্বালাপোড়ার ব্যথা যা উত্তাপে উপশম হয়, উদ্বেগ এবং অস্থিরতা। প্রিয় শিক্ষার্থীগণ, এখন আমি আর্সেনিকাম অ্যালবামের ক্লিনিক্যাল টিপস নিয়ে কথা বলবো। টিস্যু ও রক্তের ম্যালিগন্যান্ট রোগে আর্সেনিকাম অ্যালবাম নিম্ন শক্তিতে ব্যবহার করা হয়। স্নায়বিক ও মানসিক উপসর্গে উচ্চ শক্তি ব্যবহার করা হয়। অতি বাজে জীবনী শক্তি অর্থাৎ এদের ভাইটাল ফোর্স অত্যন্ত লো যখন থাকে ওই সময় আর্সেনিকাম অ্যালবাম প্রয়োগ করা ঠিক না। এমনকি যদি সুস্পষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য বলে উপস্থিত থাকে তাতেও আর্সেনিকাম অ্যালবাম প্রয়োগ করা ঠিক না, কারণ এর মধ্যে ইউথানাসিয়া হয়ে যেতে পারে অর্থাৎ বেদনাবিহীন মৃত্যু হয়ে যেতে পারে। আর্সেনিকাম অ্যালবামের ক্ষেত্রে ডাক্তার চৌধুরী বলেছেন যদি প্রস্রাব রুদ্ধ হয় তাহলে আর্সেনিকাম অ্যালবামের প্রয়োজন হয়। ডাক্তার বাহার বলেছেন যে কোনো পানি সঞ্চয়ে প্রস্রাব বৃদ্ধিকারী হিসেবে আর্সেনিকাম অ্যালবাম কাজ করে। আর পাইলোরাসের শেষ প্রান্তে ক্ষত, এই ক্ষেত্রে আর্সেনিকাম অ্যালবাম প্রয়োজন পড়তে পারে, ডাক্তার পুপ বলেছেন। তীব্র মাত্রায় স্নায়ু প্রদাহ, এই ক্ষেত্রে আর্সেনিকাম অ্যালবামের 30-এর প্রয়োজন হয়। আর্সেনিক পেনিসিলিনের ক্রিয়াকে বিনষ্ট করার ব্যাপারে সুনির্দিষ্ট ওষুধ, ডাক্তার এমবি ডিসাই বলেছেন। তাছাড়াও ডাক্তার ডিকসম বলেছেন নখ কামড়ানোর অভ্যাসে আর্সেনিকাম অ্যালবাম ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীগণ, আমি এখন আর্সেনিকাম অ্যালবাম ওষুধের সম্পর্কযুক্ত ওষুধ নিয়ে কথা বলবো। আর্সেনিকের মৃত্যু ভয়ের সাথে যে ওষুধগুলো সম্পর্কযুক্ত তা হচ্ছে অ্যাকোনাইট, ক্যালকেরিয়া কার্প, প্লাটিনা, ফসফরাস, জেলসেনিয়াম, নাইট্রিক অ্যাসিড। জ্বালাপোড়ার সাথে যে ওষুধের সম্পর্ক তা হচ্ছে সালফার এবং ফসফরাস। আর্সেনিকাম অ্যালবামের অস্থিরতার সাথে অ্যাকোনাইট এবং রাস্টক্সের সম্পর্কযুক্ত। পানি পাকস্থলিতে পৌঁছানো মাত্রই বমি, এটা ফসফরাসের সাথে সম্পর্কযুক্ত। আর আর্সেনিকাম অ্যালবামের সম্পূরক ওষুধ হচ্ছে কার্বোবেইস, ফসফরাস। প্রিয় শিক্ষার্থীগণ, আজকের টিউটোরিয়াল থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আমাদের টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।